বরগুনা জেলা জুড়ে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধ রেণুপোনা আহরণ। আর এই কাজ সকল মানুষজন দেখছে, মজা করছে। ভাবতে পারেন, যদি আপনার সন্তানকে আপনি অন্য কারো হাতে বিক্রি করতে দেখতেন কেমন লাগতো। যখন একটি ডিম ভর্তি মাছ তার রেণুগুলো ছাড়ার জন্য আমাদের মানুষের কাছে লোকালয়ে চলে আসে, আর সেই মাছ রেণুপোনা ছাড়ার পর আমরা সেই পোনাগুলোকে কীভাবে নির্বিকারে ধরে অবৈধভাবে বিক্রি করার পায়তারা করছি, এসব কথা ভাবতে গেলে অনেক গভীরের ভাবনা। একবার চিন্তা করে দেখুন, একটা সময় ছিল যখন গ্রামের খালগুলোতে মাছের কমতি ছিল না। প্রত্যেকটি বাড়ির সামনে সামনে ঝাউ দেওয়া থাকতো, আর তারা সেখান থেকে মেহমানরা গেলে মাছ ধরে খাওয়া। তখন কিন্তু এরকম রেণুপোনা ধরার মতো লোকও ছিল না। জাল নদীতে ফেললে কিংবা পুকুরে ফেললেই মাছে ভরে যেত। কিন্তু এখন এমন এক যুগ এসছে, আগেই ব্যবসায়ীরা দাদন দিয়ে রাখে স্থানীয় গরিব বাসিন্দাদের, ঋণের জালে ফেলে যখনই মামালদের রেণুপোনা ছাড়ার সময় হয় তখনই তাদের দাদনের টাকার উসুল উঠানোর জন্য এইসব লোকগুলোকে নদীতে নামিয়ে তারপরে রেণুপোনা ধরে তারা বিভিন্ন রকমের হ্যাচারি ঘেরে ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আর আমরা যারা অল্প আয়ের মানুষ, তাদেরকে বাজার থেকে চড়া দামে সব মাছ কিনে খেতে হচ্ছে। একবার ভাবুন, একটা রেণুপোনা ধরার জন্য এখানে যে কসরত করতে দেখলেন, কতগুলো অন্যান্য মাছের প্রজাতির পোনা মারা যাচ্ছে, কিন্তু সেসব দেখার কেই বা আছে? এসব অনুভূতি যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের আগেও দেখিনি, এখনও দেখছি না। তবে কি সিন্ডিকেটের পরিবর্তন? আমরা এই পরিবর্তন চাই না। আমরা জানি একটি জেলায় নৌ পুলিশ, কোস্টগার্ড এবং পুলিশ প্রশাসনের সাথে বর্তমানে যৌথ বাহিনী রয়েছে। তারপরেও কী করে প্রকাশ্য দিবালোকে এরকম পোনা আহরণ করছে? কারা দাদন দিচ্ছে? কারা এসব রেণুপোনা আহরণ করে ঘের চালিয়ে কোটিপতি বনে যাচ্ছেন? একবার ভাবুন, এইসব মাছগুলো যদি নদীতে থাকতো, বড় হতো, তাহলে আপনি আমি সবাই আমাদের বাসার সামনে বসেই নদীতে জাল ফেললে মাছ ধরতে পারতাম। কাউকেই কিনে খেতে হতো না। 2020 সাল থেকে 1200 টাকার নিচে কখনো গলদা চিংড়ির কেজি ছিল না। বরগুনার বাইনচটকি ফেরিঘাট থেকে নদীর পথে অবদা ধরে আপনি টুলুর পয়েন্ট পর্যন্ত যেতে প্রকাশ্য দিবালোকে এমন ঘৃণিত অপরাধ করতে দেখবেন, কিন্তু কেউ একটাও প্রতিবাদ করার ভাষা নেই। তাহলে এই ফ্রি মাছগুলো আমাদেরকে কেন 1200 টাকা দিয়ে কেজি কিনে খেতে হবে? লোকালয়ে ডিম ছাড়তে আসা মা মাছের বাচ্চাদের সাথে এমন করুণ আচরণ আমরা চাই না। আমরা চাই নদী চলুক তার আপন গতিতে। মাছেরা আসবে যাবে, তাদেরকে প্রাপ্তবয়স হওয়ার আগে কেউ ধরতে পারবে না। আমরা তথ্য দিলাম, বাকিটা যথাযথ প্রশাসন ব্যবস্থা নেবেন বলে আশায় রইলাম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।